নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কালকে রাতে অনেকটা দুধ ছিল, সেটাকে একটু পনির বানিয়েছিলাম বাড়িতে। দোকানের তো পনির খাওয়া হয়, কিন্তু বাড়ির এই পনিরটা এতে কোনো ভেজাল থাকে না আর হেলদিও হয়, আর তার সাথে খাওয়াও যায় পনির। দেখো, ছানা তো এমনি অনেকে খেতে চায় না, কিন্তু পনিরটা হলে অনেকে খেতে ভালোবাসে, বিশেষ করে বাচ্চারা। বাড়িতে বাচ্চারা থাকলে এরকমভাবে বাড়িতে কি পনির বানিয়ে দিলে তারা খুব খুশি হবে আর খেতেও চাইবে। তো আজকে বেশ কয়েকটা রান্না করব, সেই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে গোছাতে। একা হাতে গোছাতে তো জানোই যে বাড়িতে একজন থাকলে সব কিছু গুছিয়ে রান্না করতে কতটা সময় লাগে। তো আজকে অনেক দিন পর না একটু গিলে মেটে আনতে বলেছিলাম, ভালো লাগে না সবসময় একই জিনিস খেতে। মাছের ঝোল আর কি নর্মাল যেরকম তরকারি হয়, বললাম যে নিয়ে এসো, আজকে একটু সবজি দিয়ে পাতলা করে ঝোল করা হবে। তো আমি সবজি দিয়ে করলে আগে না ওটাকে বেশ ভালো করে ধুয়ে একটু আগে তেলে ভেজে নিই, যাতে আঁশটে গন্ধটা চলে যায়। আর তারপরে কি সমস্ত রকম সবজিগুলো দিই, যে যা সবজি খেতে ভালোবাসে। পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, বিনস, আলুও দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে ব্যাস, এটাকে বেশি সিম্পল খেতেও ভালো লাগে দেখবে, আর হেলদিও হয়। অল্প তেল দিয়ে এটাকে রান্না করা যায়। তো যতক্ষণ ওদিকে হচ্ছে, আমি ওটাকে তরকারিটা বসিয়ে দিয়ে বাদবাকি রান্নাগুলো করে দিই, কারণ সব কিছু একসঙ্গে জোগাড় করে রান্না করতে গেলে না দেরি হয়ে যাবে। ওই জন্য একটা একটা করে রান্না করাই ঠিক আছে। আর এদিকে ভাবলাম পনিরটা কি করব, সেজন্য একটু পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে হালকা পনিরটা কোনো কিছু ভাজিনি, একটু নাড়াচাড়া করে ওর ওপর দিয়ে একটু সিসামের সিড ছড়িয়ে নিয়েছি। আর সিসামের সিড সাদা তেল, যেটা আমাদের শরীরের পক্ষে খুব ভালো। এতে খুব ভালো ক্যালসিয়াম থাকে, বাচ্চা থেকে বড় সবাই এতে খেতে পারবে। এই যে এটাকে একটু হালকা রোস্ট হয়ে গেল এর সঙ্গে, এটাই এতে উপকার। বেশি কি ভাজলে বা বেশি রান্না করলে ফুটিয়ে এটার অতটা গুণ থাকে না। আর ওই জন্য আমি ওটাকে ওরকম নাড়াচাড়া করে একটুখানি নামিয়ে নিয়েছি। চটপটা পনির বলতে পারো। আর এদিকে কয়েকটা পকোড়া ভাজছি, মেয়ে খাবে বলে বায়না করছিল, তার সাথে আমরাও। পকোড়া জিনিসটা মুখরোচক, সবাইয়েরই খেতে ভালো লাগে, সেই জন্য আজকে একটু অল্প করে পকোড়া বানিয়ে নিলাম। পকোড়াগুলো ভাজতে বসিয়ে আমি ওদিকে রান্নার দিকে চলে গেছিলাম বলে একটু হালকা পুড়ে মতো গেছে, কিন্তু খেতে তো ভালোই হবে। আর এটা আমার 4 নম্বর জিনিস, শাক ভাজা। আর হাজব্যান্ড শাক ভাজা খেতে এত ভালোবাসে, শুধু দুদিন অন্তর শাক নিয়ে আসবে। আর শাক কাটতে গেলে আমার বিরক্ত লেগে যায়, অনেকক্ষণ ধরে কাটতে হয়, আমার ভালো লাগে না। কিন্তু শাক তো খাওয়া ভালো, উপকার। আর শাক ভাজার মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা আর বাদাম ছড়িয়ে দিলে বেশ খেতে ভালো লাগে। তো আজকে দেখো, আজকে আমাদের লাঞ্চ এই আজকে আমাদের মেনু।